আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি এবং সেটা ইনস্টল করতে পারি, এবং সেটাকে আমরা আমাদের যতগুলো সফটওয়্যারে টাইপিং করতে প্রয়োজন হয় সেই সফটওয়্যারগুলোতে আমরা কীভাবে ইউজ করতে পারি। দেখুন, টাইপিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখনই কোনো ডিজাইন করবেন, আপনি ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, বা আপনি প্রিমিয়ার করতে করেন, বা যখনই আপনার সেই টেক্সট প্রয়োজন হবে, তখন টেক্সটগুলোকে যদি সুন্দর হয় আপনার ডিজাইনটা কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই টেক্সট আমাদেরকে আমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এই ফন্ট ডাউনলোড করার জন্য আমার সব থেকে পছন্দের সাইট হচ্ছে thefont.com। এখানে আপনি পেয়ে যাবেন হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন, এবং অফকোর্স ফ্রি, এবং আপনি আপনার যতগুলো টাইপিং সফটওয়্যার আছে সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, সেটাকে আপনারা আনজিপ করবেন, এবং সেটা আপনারা আপনাদের পিসিতে বা আপনাদের কম্পিউটারে আপনারা ইনস্টল করবেন, এবং সেটা কীভাবে আপনারা মাল্টিপল সফটওয়্যার ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম, এবং এখান থেকে আমি লিখে দিব দ্য ফন্ট। দেখুন, দ্য FONT ফন্ট, দ্য ফন্ট লিখলে আমার কাছে এরকম দেখুন দ্য ফন্ট নামে যে ওয়েবসাইটটি, এটা আমার এখানে চলে আসলো। এবং প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন দ্য ফন্ট, ডাউনলোড ফন্ট, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখুন, প্রথমে যে এখানে যে আমাদেরকে কিছু দেখাচ্ছে, দেখুন এখানে দেখুন, এখানে সর্বমোট 74,046টা ফন্ট কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবল আছে। এবং এইখানে যদি আপনি খেয়াল করেন, এখানে কিন্তু তারা ফন্টগুলোকে আলাদা আলাদা ক্লাসে ডিভাইডেড করে দিছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি, আমি যদি ফ্যান্টাসিতে ক্লিক করি তাহলে ফ্যান্টাসি টাইপের যতগুলো ফন্ট আছে সে এখানে চলে আসবে। দেখুন, ফ্যান্টাসি টাইপ যতগুলো ফন্ট আছে এখানে কিন্তু সেগুলো চলে আসলো। এবং ফ্যান্টাসির অধীনে আপনি আবার এখানে বিভিন্ন রকম ফন্ট পেয়ে যাবেন। দেখুন, কার্টুন, এখানে ওয়েস্টার্ন আছে, এরকম বিভিন্ন হরর। যেমন আমি যদি এখানে হররে ক্লিক করি, দেখুন হরর টাইপের অসংখ্য ফন্ট কিন্তু এখান থেকে চলে আসবে। দেখুন, অসংখ্য হরর টাইপের ফন্ট কিন্তু এখান থেকে চলে আসলো। এরপরে যে সেগমেন্টটি আমরা দেখবো সেটা হচ্ছে যে এখানে দেখুন ফরেন লুকে আমরা যদি যাই, এখান থেকে আমরা যদি খেয়াল করি ফরেন লুকের কিছু প্রিসেট এখানে দেওয়া আছে। দেখুন, এখানে দেখুন জাপানিজ, চাইনিজ, তারপর আপনার অ্যারাবিক। এবার যদি আপনি এইখানে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে চাইনিজ, জাপান, অ্যারাবিক, মেক্সিকান, রোমান, গ্রিক, রাশিয়ান, এরকম বিভিন্ন দেশের বিভিন্ন লেখার স্টাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাইক আপনি ইংলিশে লিখবেন, বাট সেটা অনেকটা আপনার কাছে মনে হবে আপনি চাইনিজ বা হিন্দি বা ইংলিশ এভাবে লিখতেছেন। দেখুন, যদি ভালো করে খেয়াল করেন এই লেখাটা কিন্তু আছে, আপনাকে মনে হবে আপনি চাইনিজ স্টাইলে লিখছেন। আবার এটা যদি আপনি লেখেন তাহলে আপনার হবে অ্যারাবিক স্টাইলে, যেমন এটা আপনার হিন্দি। এরকম বিভিন্ন রকম আপনি কান্ট্রি ওয়াইজ যে লেখার ফন্ট থাকে ওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আপনি এখানে খেয়াল করেন টেকনো, এখানে দেখবেন এখানে আপনি এখানে যদি ক্লিক করেন আপনি টেকনোলজি বেস কিছু ফন্ট পেয়ে যাবেন। এগুলো আপনি দেখেন এখানে যেমন আপনার এটার নাম হচ্ছে যেমন গেমিং টাইপের কিছু ফন্ট আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে যদি এটার অধীনে যদি খেয়াল করেন এখানে আপনি আবার এখানে দেখতে পাবেন স্কোয়ার টাইপের ফন্ট পেয়ে যাবেন। দেখুন, এখান থেকে আপনি কিছু স্কোয়ার ফন্ট পেয়ে গেলেন। আবার যদি আপনি এখান থেকে খেয়াল করেন এলইডি টাইপের কিছু ফন্ট পেয়ে যাবেন। যেমন আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল, যেমন আমরা যদি কোনো লিফটে উঠি বা আমরা যখন কোনো ওয়াচের ডিজাইন করব, তখন কিন্তু এই যে ডিজিটাল যে ফন্টগুলো আমাদের কিন্তু খুবই হেল্প করবে। এরপরে যদি আপনি খেয়াল করেন এখানে আছে গ্রাফিক্স। আমরা যখন গ্রাফিক্স ডিজাইনে কোনো কাজ করবো তখন কিন্তু আমাদেরকে এখানে এই যে ডিজাইনগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। এরকমভাবে কিন্তু অনেক অনেক ধরনের আপনি ডিজাইন এখান থেকে পেয়ে যাবেন। আবার আপনি চাইলে আমরা শুধুমাত্র আমরা প্রথম যে আমাদের যে পেজ তার মানে 1 to 10 আমরা দেখেছি, এখনও কিন্তু 83টা আমাদের দেখার বাকি আছে। আমরা যদি এই ডান পাশে ক্লিক করি, দেখুন আরও কত আমাদের ফন্ট কিন্তু এখানে চলে আসতেছে। তো এইভাবে হাজার হাজার ফন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফন্ট ডাউনলোড করে সেটা কীভাবে আমরা ইনস্টল করব। লাইক আমরা যদি এখান থেকে আমরা যদি যাই, সে আমরা ধরলাম এখান থেকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা একটা সিলেক্ট করি। আমরা এখান থেকে এই অ্যারাবিকটা বা আমরা এখান থেকে যে এই অ্যারাবিক ডিজাইনটা আমরা যদি সিলেক্ট করি,
পরে এটাকে যদি এইটা যদি আমরা পছন্দ করি, তারপর আমরা এখান থেকে যদি আমরা এই যে ডানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এটাকে আমরা ডাউনলোড করে নেব। ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এবং এখন কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন ফোল্ডার লোকেশন দিই তাহলে আমাদের এটা ফোল্ডারে নিয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টের নামটা কি সেটা একটু খেয়াল করবেন। যেমন ফন্টের নাম হচ্ছে এটা আরবি শব্দ, আমার উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে। আমরা যেটা করবো, আমরা এটা প্রথম কয়েকটা লাইন মুখস্থ রাখবো। আমরা এখানে HIDAY এটুকু মনে রাখবো এবং এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফন্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের লেখার যে ফন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের এখানে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে প্রিন্ট, আরেকটি হচ্ছে ইনস্টল। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে জাস্ট পিছনের দিকে ব্যাক করব। আমাদের আপাতত এগুলো প্রয়োজনে আমরা পিছনের দিকে ব্যাক করে আসলাম। এখন যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, আমরা যদি এখানে ইলাস্ট্রেটরে এখান থেকে অন করি এবং এখান থেকে যদি আমরা এই ফন্টটাকে ডিলিট করে দিই, আমরা যেটা করেছিলাম, এখান থেকে যদি আমি টাইপ করি, ধরুন এখান থেকে টাইপ করলাম বাংলাদেশ। এরপর যদি আমি এটাকে একটু বড় করি, এখন যদি আমি এইখানে যদি দিয়ে দিই, ফন্টটাকে যদি দিয়ে দিই, আমি এখানে আমরা HID, এই যে এখানে চলে আসছে, দেখুন আমাদের এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। বাংলাদেশ লেখাটা কিন্তু অ্যারাবিক টাইপের হয়ে গেছে। এখন আমরা একটা খেয়াল করব যে আমরা প্রথমে আমরা ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের লেখাটা পেয়ে গেছি। এখন আমরা যদি ফটোশপে আমরা এটা লিখতে চাই, যে আমরা পাই কিনা দেখি, আমরা এটাকে প্রথমে ডিলিট করে নিচ্ছি। এরপর আমরা যদি এখানে লিখি HI, এই যে এখানে কিন্তু আমাদের এখানে চলে আসবে HID, এই যে এখানে কিন্তু আমাদের চলে আসলো। এটা এখানে টাইপ টু সিলেক্ট করে আমরা যদি এখানে লিখি, প্রথমে আমরা এখান থেকে এইটাকে আবার চেঞ্জ করে দেবো। আমাদের ফন্টের নামটা আমরা একটু দেখে নেবো, আমি একটু ভুলে গেছি, সরি। ফন্টের নাম হচ্ছে হাইডে। আমরা এখান থেকে চলে যাব, ফটোশপে গেলাম এবং এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেব। আমরা এখানে হাইডে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু এই অ্যারাবিক স্টাইলের লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি এখানে এখন লিখি বাংলাদেশ, দেখুন এটা কিন্তু অ্যারাবিক স্টাইলে কিন্তু বাংলাদেশ লেখাটা হয়ে গেছে। এখন যদি আমরা MS ওয়ার্ড ওপেন করি এবং এখানে যদি লিখি, আমরা MS ওয়ার্ড ওপেন করলাম এবং এখানে যদি আমরা সেমভাবে যদি আমরা এখান থেকে এটাকে দিতে চাই, আমাদের লেখার স্টার ফন্টটাকে আমরা এখান থেকে যদি দিতে চাই, আমরা যদি HIDAY এটা লিখি, তাহলে দেখবেন যে এই যে এখানে আমাদের ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। এটাকে আমরা এন্টার দিয়ে আমরা যদি এখানে লিখি বাংলাদেশ এবং এটাকে আমরা একটু বড় করে দিই আপাতত, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন আমাদের ফটোশপও চলে এসেছে, আমাদের ইলাস্ট্রেটরও চলে এসেছে এবং এখন আমরা যদি আমাদের MS ওয়ার্ডও দেখলাম। এখন আমরা দেখবো আমাদের ফিল্মোরা যে সফটওয়্যারটা এখানে আসতেছে কিনা। আমরা যে ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার ফিল্মোরা, এই জন্য আমি এখানে ট্রান্সমিশনে ক্লিক করে আমি লরেন্স ফরম্যাট নিয়ে নিলাম এখান থেকে এবং এখানে ডাবল ক্লিক করলাম এবং এইখানে আমি যদি দিই, দেখুন এখানে যদি আমি HI, দেখুন এখানে আমাদের অনেক সময় এরকম নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলো সবগুলোকে মিনিমাইজ করে বাইরে একটা ক্লিক করব। সবগুলোকে আমরা মিনিমাইজ করে নিয়ে আমরা জাস্ট কিন্তু রিফ্রেশ করব, তারপর দেখবো আমরা এখানে আসে কিনা। এখানে দেখি, আমরা এখন যদি এখানে আমরা লিখি বাংলাদেশে, এখানে যদি আমরা ফন্টটাকে চেঞ্জ করতে চাই, আমরা যদি এখান থেকে লিখি HI, তারপরেও কিন্তু এখান থেকে আমাদের এটা আসতেছে না। দেখুন আমরা যদি এখান থেকে খেয়াল করি, তারপরে কিন্তু এখানে আমাদের এটা আসে নাই, ফন্টটা কিন্তু এখানে আমাদের আসে নাই, ফন্ট কিন্তু আমাদের এখানে আসে নাই। কেন আসে না সেটা হচ্ছে যে আমাদেরকে এখন এটা এখানে আনতে হলে এটাকে আমাদের পিসিটাকে রিস্টার্ট করলে এখানে চলে আসবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি কয়েকদিন আগে এই ফন্টটি এখান থেকে ডাউনলোড করেছিলাম, ওই দা ফন্ট থেকে। দেখুন এই ফন্টটি কিন্তু এখানে চলে আসতেছে। এটা কিন্তু অ্যাডিডাস যে লোগো আছে, এরপর আমার কিন্তু দুইটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই অ্যাডিডাস লোগোর কিন্তু এটা কিন্তু একটা ফন্ট। আমি যদি এখান থেকে লিখি অ্যাডিডাস, এরপর যদি আমি এখান থেকে এই
TXD দেখুন। এখন এটাকে যদি আমি এখান থেকে এই দেখুন, এখানে যদি খেয়াল করেন অ্যাডিডাসের লোগোটা কিন্তু এখানে এই অ্যাডিডাস ফন্ট কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু এখান থেকে আমি এখন যদি আমি এভাবে ক্লিক করি, দেখুন এখান থেকে কিন্তু অ্যাডিডাসের যে ফন্ট, এটাকে একটু বড় করলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে বড় করলাম, দেখুন এখানে কিন্তু অ্যাডিডাসের যে ফন্ট সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা আমি যখন আমার পিসিটাকে রিস্টার্ট করব তখন কিন্তু ওই ফন্টটা এখানে আসবে। অনেক সময় ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে সরাসরি আসে না, এটাকে রিস্টার্ট করলে অনেক সময় চলে আসে। তো আপনার ক্ষেত্রে এরকম প্রবলেম হলে রিস্টার্ট করে দেবেন, চলে আসবে। তো আশা করি আপনারা এই সাইট থেকে দ্য ফন্ট নামে যে সাইটটি আপনাদেরকে দেখালাম, এখান থেকে আপনারা ফন্ট ডাউনলোড করে আপনাদের ডিজাইনগুলোকে আরও সুন্দর করে ফেলতে পারবেন এবং আপনাদের স্কিলটাকে আপনারা আরেকটু আপার লেভেলে নিতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটিকে, যাতে আমি পরবর্তী কোনো আপডেট আনলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে শো করে। দেখাবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।